হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখানে যাকে আমি সাজাচ্ছি সে হচ্ছে আমার মামি। আর আমরা বৃদ্ধি কমপ্লিট করার পরে আমরা চলে এসেছিলাম ভবনে, যেখানে বিয়ের সব অনুষ্ঠান হবে। আর এখানে যে দেখছো এটা হচ্ছে আমার বোন, ও বলছে আমাকে একটু মেকআপ করিয়ে দে। আমরা মেকআপ কমপ্লিট করে এখানে নাচতে চলে গেছিলাম। আর এই তিনজনকে যে দেখছো, এই তিনজনই হচ্ছে আমার মাসি, শিলিগুড়ি থেকে এসছে। আর আমরা এখানে অনেক নাচানাচি করছিলাম। আর বিয়ে মানেই অনেক মজা, অনেক খাওয়া দাওয়া, অনেক আনন্দ, অনেক দুঃখ। কারণ আনন্দের সাথে সাথে একটু মন খারাপও হয়, কারণ মাঝে যেহেতু চলে যাবে, যতই হোক সব মেয়েরাই হয়তো রিলেট করতে পারে যে একটা বাড়ির থেকে নিজের বাড়ি থেকে এপাড়া থেকে ওপাড়া গেলেও একটা আলাদা রকম ফিলিংস তো কাজ করেই। কারণ নিজের বাড়ি অন্যের বাড়িতে গিয়ে নতুন করে নিজেকে সাজিয়ে নেওয়া, সেইভাবে অ্যাডজাস্ট করা, অনেক ব্যাপার থাকে। তো আমাদের একটু মন খারাপ হচ্ছিলো, কারণ মাঝে মাঝে সবাই ইমোশনাল হয়ে যাচ্ছিলো। আর যত বিয়ের টাইম পার হচ্ছিল, তত যেন মানুষের মনে আরও আনন্দও হচ্ছিল। আবার এদিকে মন খারাপ, কখনো কখনো অনেকে কেঁদেও ফেলেছে, এই মাসিরাই অনেকে কাঁদছিল। তো আমিও ওদেরকে দেখে ইমোশনাল হয়ে যাচ্ছিলাম, বাট চেষ্টা করছিলাম অ্যাভয়েড করার। আর এখানে দেখতে পাচ্ছ আমরা নাচানাচি করে নিচে চলে এসেছিলাম। বিয়ের ডেট ছিল 15 ডিসেম্বর। আর সেদিন সকালেই সব রিচুয়ালস ছিল। এখানে সব ছেলের বাড়ি থেকে তত্ত্ব এইসব আনা হয়েছিল, আর এখানে মাসি সব কিছু গোছাচ্ছিল। আর সেদিন অ্যাকচুয়ালি খুব হেক্টিক ছিল, কারণ মাসি সেই দিনই আশীর্বাদ ছিল, সেই দিনই গায়ে হলুদ। তখনও হলুদ কোটা হয়ে উঠেছিল না, তো আশীর্বাদ হয়ে যাওয়ার পরে হলুদ কোটা এইসব শুরু হয়। আর এখানে সব গুছিয়ে সব কিছু রাখা হচ্ছিল, কারণ ক্যামেরাম্যান এগুলো সব গুছিয়ে রাখতে বলছিল। আর মাসি একটু পরেই বসে যাবে, কারণ ওর শ্বশুরবাড়ি থেকে লোক অলরেডি চলে এসেছিলো, ওরাও ওয়েট করছিল। আর এদিকে অনেকটা দেরি হয়ে গেছিলো আশীর্বাদ করতে করতে, তাই জন্য হলুদ কোটার যে সময়, হলুদ গায়ে হলুদ ছোঁয়ানো, এইসবেও দেরি হয়ে গেছিলো। এবার একটা জিনিস ডিলে হলে কি হয়, তোমার ক্যামেরাম্যান, তারপর মেকআপ আর্টিস্ট যারা আসে, ওদের অনেক কাজ থাকে, একজন থাকে না। তো মানে একজন পিছিয়ে গেলে, একজনের টাইম টেবিল একটু 19-20 হয়ে গেলে অনেকটা মানে অন্যদিকে 19-20 হয়ে যায়। আর এখানে এটা হচ্ছে যাকে দেখছেন, এটা হচ্ছে আমার মাসির শ্বশুর। সে হচ্ছে আশীর্বাদে বালা দিয়েছিল, তো 2 হাতে 2 বালা পরা ছিল, আর ফটোগ্রাফাররা ফটো তুলছিল। তো আমরা দাঁড়িয়ে সবাই দেখছিলাম আর আনন্দও করছিলাম। একটু মাসি মাঝে মাঝে ইমোশনাল হয়ে যাচ্ছিলো, ও কাঁদছিল একটু। তো আমি সেই ক্লিপগুলোকে যতটা পেরেছি অ্যাভয়েড করার। আনন্দের সময় তো সেটাকে আনন্দ করেই কাটানো উচিত। লাইফে এরকম মোমেন্ট আসবেই, কিছু করার নেই, বাট ভালো খারাপ নিয়েই জীবন। তো এখানে মাসির মামি শাশুড়ি এইসব ছিল, আর এখানে মা, এরা সবাই ছিল। তো সবাই একটু সাইডে, যারা আমাদের থেকে বড় তারা একটু ইমোশনাল হয়ে গেছিলো। আর সবকিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে তাড়াতাড়ি করে হলুদ কোটার জন্য ওরা উপরে যাচ্ছিল। এখানে আমি মাকেও বলছিলাম যেতে, মায়ের আর যাওয়ার ইচ্ছে ছিল না, কারণ সকাল থেকে উঠেই আমরা, আগের দিন রাত্রে ঘুম হয়নি, আর সকাল থেকে উঠেই অনেক হেক্টিক চলছিল, একবার এটা একবার ওটা, একবার হালদির জন্য রেডি হওয়া, তারপরে আবার রাতে বিয়ের জন্য রেডি হওয়া। আর এখানে সব হলুদ কোটার সব ফাংশন চালু হয়ে গেছিলো। যতটা পেরেছে ওরা তাড়াতাড়ি করার চেষ্টা করেছে, কারণ ওইদিকে ডিলে করলে আবার বিয়েতে, যেহেতু বিয়েটা গোধূলি লগ্নে ছিল, তাই জন্য যতটা পেরেছে তাড়াতাড়ি করার চেষ্টা করেছে, কারণ সন্ধ্যেতেই বিয়েতে বসে যাবে, দেরি দেরি করা যাবে না, লগ্নেরও ব্যাপার থাকে। আর দুপুরে আমরা লাঞ্চে বসে গেছিলাম, ডাল ভাত মুড়িঘণ্ট, তারপর পাঁপড় ভাজা, স্যালাড তোমরা দেখতে পাচ্ছ, আর মাছও ছিল। আর এখানে আমরা ওই ক্লিপগুলো অতটা নেওয়া হয়নি। আর এইগুলো কমপ্লিট করে মাসির গায়ে হলুদের যে রিচুয়ালসগুলো ছিল, সেগুলো সব আমরা করে নিয়ে আমরা বিয়ের জন্য রেডি হতে গেছিলাম। আর এইভাবেই শেষ করলাম আমার এই ব্লগটা।